স্যার আজকে স্যার আজকে প্রাণীকেও শাকাই দিবেন বলছিলেন। আচ্ছা, কত নাম্বার পেজ একটু বলো আমাকে। আমি হচ্ছে এই যে বইটা কি দেখা যাচ্ছে? জি স্যার। 47 পেজ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রাণী কোষ আঁকাবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা প্রাণী কোষটা হচ্ছে হোয়াইট বোর্ডে একটু দেখি। সবাই হচ্ছে পেন্সিল আর হচ্ছে খাতা নিয়ে বসো, আমরা হচ্ছে প্রাণী কোষটা একটু আঁকাই। আমি আপনাকে প্রাণী করে দিয়েছিলাম, ওটা হয়েছিল। হ্যাঁ, কে জানি হচ্ছে এই যে হোমওয়ার্ক হচ্ছে তোমরা জমা দিয়েছিলে, আমি হচ্ছে রিপ্লাই দিছি অনেকজনের হোমওয়ার্ক। তোমারটা কি দেওয়া হয়েছে কিনা জানি না। আমি হচ্ছে অনেকজনই হচ্ছে বাড়ি হোমওয়ার্ক হচ্ছে সাবমিট করেছিল। রিপ্লাই দিয়েছেন তো, দেখে আস। আচ্ছা, এখন দেখার দরকার নেই, এখন ক্লাসটা করো, পরে হচ্ছে তুমি দেখে নিও। ওকে। আচ্ছা, এখন হচ্ছে দেখো আমরা হচ্ছে প্রাণী কোষটা হচ্ছে একটু আঁকাই, যে হচ্ছে কিভাবে প্রাণী কোষটা আঁকতে হয়। তো তোমাদের বইয়ে তো হচ্ছে মানে এত বেশি ইন ডিটেল দেওয়া নেই, সো আমরা হচ্ছে চাইবো মানে সিম্পলের ভিতরেই রাখার জন্য, হ্যাঁ, বেশি হচ্ছে কমপ্লেক্স করব না। তো এটা ছিল হচ্ছে তোমাদের উদ্ভিদ কোষ, ঠিক না? আবার না, আবার আঁকার দরকার নেই, জাস্ট বললাম। এখন আমরা হচ্ছে প্রাণী কোষটা হচ্ছে দেখো, প্রাণী কোষটা যদি ড্র করো, প্রাণী কোষ। ওকে। সো প্রাণী কোষে হচ্ছে সিঙ্গেল লেয়ার অফ কোষ ঝিল্লি থাকে। সো এটা লিখে নাও সাথে সাথে, কোষ ঝিল্লি। এটা সবার বাইরে যেই হচ্ছে আবরণীটা থাকে, এটা হচ্ছে আবরণ। আবরণ বা হচ্ছে কোষ ঝিল্লি। ওকে। তো এই যে তোমার প্রাণী কোষে হচ্ছে তোমার বড় কোনো হচ্ছে নিউক্লিয়াস বা কোষ গহ্বর থাকে না। হ্যাঁ, কোষ গহ্বর গুলা ছোট ছোট থাকে, ছড়ানো ছিটানো থাকে কোষ গহ্বর। আর মাঝখানে হচ্ছে নিউক্লিয়াসটা থাকে। সো নিউক্লিয়াসটা আমরা হচ্ছে একটু ভালো মতো আঁকবো। হ্যাঁ, এই যে সবাই হচ্ছে আমার সাথে সাথে ড্র করো একটু নিউক্লিয়াসটা। এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে নিউক্লিউলাস থাকে, আর হচ্ছে কিছু ক্রোমোজোম থাকে, এই যে সুতার মতো পেঁচানো, এগুলোকে ক্রোমোজোম বলা হয়। দেখতে পাইতেছো সবাই? জি স্যার। আর এগুলাতে হচ্ছে এই যে ছোট ছোট বোটা বোটা এগুলো রাইবোজোম থাকে এগুলাতে। তো এইগুলা হচ্ছে আমরা একটু আগে নেব, ছোট ছোট করে ডট ডট দিবা জাস্ট। তো এইটা হচ্ছে নিউক্লিয়াস। তো আমরা হচ্ছে একটু আরেকবার হচ্ছে একটু নেমিং করে নেই, যে হচ্ছে কোনটা কি জিনিস আমরা হচ্ছে ড্র করছি, তাহলে হচ্ছে মনে রাখতে সুবিধা হয়। ওকে। এগুলাকে বলা হয় কোষ গহ্বর। ওকে। উদ্ভিদ কোষে আমরা কি দেখছি, কোষ গহ্বরটা অনেক বড় ছিল না মাঝখানে? সবাই কি শুনতে পাচ্ছো? উদ্ভিদ কোষে হচ্ছে কোষ গহ্বরটা অনেক বড় ছিল, জি প্রাণী স্যার। কোষে এই যে দেখো ছোট ছোট অনেকগুলা কোষ গহ্বর থাকে। হ্যাঁ, এগুলো হচ্ছে কোষ গহ্বর। তারপর হচ্ছে আর কি থাকবে? আচ্ছা, এবার হচ্ছে আমরা নিউক্লিয়াস জিনিসটা হচ্ছে একটু যদি শনাক্তকরণ করি, এগুলাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। দেখো, নিউক্লিয়ার আবরণী, আবরণী। তারপর এই যে ছিদ্র আছে যে এখান দিয়ে ঢোকার নিউক্লিয়াসের ভিতরে, এগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র, এগুলো হচ্ছে একটু লিখে নাও। তারপর ভিতরে সুতার মতো, এগুলোকে বলা হয় ক্রোমোজোম। ক্রোমোজোম। ওকে। তারপরে এটার ভিতরে হচ্ছে তরল জেলির মতো একটা পদার্থ থাকে নিউক্লিয়াসের ভিতর, ওইটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। ওকে। সো এইগুলা হচ্ছে নিউক্লিয়াসের অংশ। এবার হচ্ছে আমরা নিউক্লিয়াস থেকে বের হয়ে সাইটোপ্লাজমে চলে আসি। তো সাইটোপ্লাজম ওই যে তরল জেলির মতো কিছু পদার্থ থাকবে, এই যে আমি দেখাইতেছি এখানে, এই জিনিসটাকে বলা হয় সাইটোপ্লাজম।
সবাই কি আঁকতেছো? জি স্যার, আমি আগাচ্ছি। ওকে, সাইটোপ্লাজম। তারপর এইখানে হচ্ছে এরকম হচ্ছে দানার মতো হচ্ছে কিছু পদার্থ থাকে, হ্যাঁ, যেগুলো হচ্ছে প্রোটিন তৈরি করতে সাহায্য করে। এইগুলাকে বলা হয় রাইবোজোম। রাইবোজোম বলা হয় এগুলাকে। ওকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কি থাকবে এখানে? মাইটোকন্ড্রিয়া। এই যে মাইটোকন্ড্রিয়া থাকবে। মাইটোকন্ড্রিয়া তো হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি এঁকে দেখছিলাম না নাকি? মেবি হচ্ছে ক্লাস 7 এর ক্লাসে হচ্ছে ড্র করাইছিলাম মাইটোকন্ড্রিয়াটা ইন্ডিভিজুয়ালি। তো এইগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে, না? অনেকগুলো মাইটোকন্ড্রিয়া থাকে। এটাকে হচ্ছে, আচ্ছা এটাকে হচ্ছে আমি আলাদা লিখি। এই যে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ওকে। সো রাইবোজোম গেছে, মাইটোকন্ড্রিয়া গেছে, আর এখানে হচ্ছে কিছু টিউবিউলস থাকে টিউবের মতো। এই যে এরকম টিউবের মতো হচ্ছে কিছু পদার্থ থাকে, এগুলাকে বলা হয় মাইক্রোটিউবিউলস। ওকে, এগুলো হচ্ছে মাইক্রোটিউবিউল। তো এইটা হচ্ছে মোটামুটি একটা প্রাণী কোষের চিহ্নিত চিত্র। সবাই এঁকে ফেলো, আঁকা হলে আমাকে হচ্ছে একটু জানাও। স্যার, আমারও আঁকা হয়েছে। স্যার একদম শুরুটা কি রাইবুডা হ্যাঁ হ্যাঁ, বলো। রাইবু কি লিখছেন এটা? রাইবোজোম। স্যার, রাইবোজোম, রাইবোজোম, হ্যাঁ বলো। উপর থেকে তৃতীয় নম্বরটা ওটা কি লিখছেন? জাইট্রো এটা হচ্ছে নাকি? সাইটোপ্লাজম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন বলে রাখি যে হচ্ছে প্রাণী কোষ হচ্ছে কোনো নির্দিষ্ট আকার নেই, হ্যাঁ। এটা যে কোনো শেপের হইতে পারে, এরকম হইতে পারে, বা গোল হইতে পারে, উপবৃত্তাকার হইতে পারে। সো এরকম হইতে পারে প্রাণী কোষ। তো প্রাণী কোষ আঁকলেই যে একদম গোল আঁকাইতে হবে এরকম কোনো কথা নেই। ওকে। কোনো কোনো বইতে হচ্ছে উপরের লেভেলে যখন উঠবা দেখবা যে এরকম এরকম দিয়ে হচ্ছে প্রাণী কোষ আঁকায় উপরে। গলবিল বলা হয় এগুলাকে, হ্যাঁ, গলবিল। সো এগুলা তোমাদের নাই, এই কারণে হচ্ছে এখানে দেওয়ার প্রয়োজন মনে করতেছি না আমি এখন। যখন হচ্ছে উপরের ক্লাসে উঠবা তখন হচ্ছে এগুলো সম্পর্কে আরো জানতে পারবা। তারপর আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট ওইটা হচ্ছে একটু এখানে দেখে দিই। এটা হচ্ছে গলজি বডি, যে এরকম থাকে এটা হচ্ছে গলগি বডি। হ্যাঁ, এটা হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে। একটা কোষ থেকে যখন দুইটা কোষ হয় তখন এই অঙ্গাণুটা হচ্ছে কোষের বিভাজনকে হচ্ছে উদ্দীপ্ত করে, যার কারণে হচ্ছে কোষ বিভাজন শুরু হয়। তো এগুলা হচ্ছে উপরে ক্লাসে উঠে আরো বিস্তারিত জানতে পারবে। এখন জাস্ট হচ্ছে এইটা আঁকো, আঁকা হয়ে গেলে হচ্ছে জানাও, সবার আঁকা হয়ে গেলে জানাও। ইচ এন্ড এভরি ওয়ান হচ্ছে আমাকে এটা হোমওয়ার্ক জমা দিবে, এই চিহ্নিত চিত্রটা। আচ্ছা, তো এখানে আঞ্জু, আরজু হাবিব, আচ্ছা আরজু হাবিব, এটা আমি হচ্ছে একটু ইন্ডিভিজুয়ালি দেখি। আচ্ছা, নাজিহা। আজকে হচ্ছে পরীক্ষাতে হচ্ছে শাকিল ভালো করছো, ঠিক আছে। আর ইন্দ্রনীল হচ্ছে ভুল হয়ে গেছে একটা।
নাদিয়া হচ্ছে 2টা ভুল হয়ে গেছে। সো নেক্সট টাইম হচ্ছে খেয়াল রাখবে। কোশ্চেন কিন্তু ইজি হয়েছে, বাট অ্যান্সার করতে পারো না। নেক্সট টাইম থেকে যাতে আরো ভালো হয়। ভালোই হয় তোমাদের এক্সাম। গত পরীক্ষাও নিছি যে ওইটাও হচ্ছে ভালোই ছিল। ইন্দ্রনীলও হচ্ছে 10-এ 10 পাইছো। হ্যাঁ, বাকিরাও হচ্ছে 8-9 করে পাইছো। ওকে? হচ্ছে স্যার না ক্লাস সেদিন টেস্ট সবাই গুলা, 10-10 পেয়েছে। হ্যাঁ ক্লাস টেস্ট গুলা হচ্ছে একটু খেয়াল রাখবা যে হচ্ছে আগের প্রিভিয়াস পড়া থেকেই হচ্ছে ক্লাস টেস্ট গুলা কিন্তু হয়। ওকে? আর তোমাদের তো হচ্ছে 2টা স্যার চ্যাপ্টার 4 আগের, হ্যাঁ পরীক্ষার প্রশ্ন নিয়ে কোশ্চেন থাকলে এটা আমরা ক্লাসের শেষে হচ্ছে আলোচনা করব। ওইটার জন্য আমি হচ্ছে আলাদা নাম্বার 10-15 স্যার মিনিট এখানে রাখবো। আচ্ছা হ্যাঁ, 4 4 নাম্বারটা কি? নাম্বারটা কি লিখছেন? এটা হ্যাঁ, ক্রোমোজোম, ক্রোমোজোম রফলা এটা, হ্যাঁ ক্রোমো। ঠিক আছে, সবার কি আঁকা হয়ে গেছে? আঁকা হয়ে গেলে বলো, আমরা হচ্ছে বইতে চলে যাবো আবার। তোর আকাশে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কোষ হচ্ছে কতটুকু পর্যন্ত, কোষের গঠন এর আগ পর্যন্ত পড়া হয়েছিল আমার মনে আছে। হ্যাঁ, কোষের গঠন। আমরা আজকে হচ্ছে কোষের গঠনের পর থেকে হচ্ছে শুরু করব। কোষের গঠন থেকে শুরু করব। আমি বইটা হচ্ছে তোমাদের শেয়ার দিতেছি। এখান থেকে হচ্ছে কোষের গঠনটা হচ্ছে একজন একটু পড়ো, তারপর হচ্ছে আমরা একটু আলোচনা করব। এখান থেকে হচ্ছে পড়া শুরু করো ইন্দ্রনীল। 5.2 ইন্দ্রনীল পড়া শুরু করো। আচ্ছা, ইন্দ্রনীল যদি না শোনে তাহলে শাকিল পড়ো। স্যার আঁকা হয়েছে আমার। হ্যাঁ, ওই যে 5.2 হচ্ছে পড়া শুরু করো। বাকিরা কি আঁকতে পারছো নাকি হচ্ছে আবার একটু দেখাইতে হবে? নাজিহা, জি স্যার। হ্যাঁ আঁকাতে পারছো চিহ্নিত চিত্র? না স্যার, আঁকতে পারি না, কিন্তু ছবি তুলে রাখছি। আচ্ছা ঠিক আছে, ছবি তুললো হবে, পরে হচ্ছে ড্র করে নিও। আচ্ছা এখন হচ্ছে একটু রিডিং পড়তে হবে। নাজিহা হচ্ছে পড়ো যে হচ্ছে এই যে কোষের গঠন ও কাজ, এখান থেকে। তারপর হচ্ছে আমরা একটু পরে হচ্ছে ব্যাখ্যা করতেছি। কোষের গঠন ও কাজ। প্রতিটি উদ্ভিদ ও প্রাণী কোষের 3টি প্রধান কাঠামো রয়েছে: নিউক্লিয়াস, কোষঝিল্লি এবং সাইটোপ্লাজম। তবে এর ব্যতিক্রমও আছে, যেমন যেমন ব্যাকটেরিয়া কোষ, যার কোনো সুগঠিত নিউক্লিয়াস নেই। সুগঠিত নিউক্লিয়াস না থাকায় এদের বলা হয় প্রোক্যারিওট বা প্রাককেন্দ্রিক কোষ। হ্যাঁ, অপরদিকে সুগঠিত নিউক্লিয়াস না থাকে এদেরকে প্রোক্যারিওট বা হচ্ছে প্রাককেন্দ্রিক বা আদিকোষী বলা হয়। হ্যাঁ, আদিকোষী বা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস নেই যাদের আর কি। হ্যাঁ, আর যাদের হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকবে তাদেরকে আমরা কি বলবো, ইউক্যারিওটিক বা হচ্ছে সুকেন্দ্রিক। ওকে? তো এখান থেকে হচ্ছে কোশ্চেন আসতে পারে যে হচ্ছে কোষের উপর ভিত্তি করে হচ্ছে আমরা কয় ভাগে ভাগ করতে পারি জীবকে। একটা কয় ধরনের হবে, 2 ধরনের। একটা হচ্ছে প্রোক্যারিওটিক বা আদিকোষী, একটা হচ্ছে ইউক্যারিওটিক বা হচ্ছে প্রকৃতকোষী। ওকে? সেগুলো হচ্ছে আমরা একটু পরেই দেখব। তারপর পড়ো। অপরদিকে যেসব কোষের সুগঠিত নিউক্লিয়াস থাকে তাদের বলা হয় ইউক্যারিওট বা সুকেন্দ্রিক কোষ। নিউক্লিয়াস সাধারণত গোলাকার বা ডিম্বাকৃতির হয়। এটি কোষের কেন্দ্রের কাছাকাছি অবস্থিত। নিউক্লিয়াস একটি কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে। আমাদের দেহের মস্তিষ্ক যেমন সমস্ত প্রয়োজনীয় তথ্য ধারণ করে, নিউক্লিয়াসও তেমনি কোষের সব কাজের কেন্দ্রবিন্দু। কোষের সংখ্যা বৃদ্ধি সহ সমস্ত জৈবিক কাজ পরিচালনার তত্ত্ব নিউক্লিয়াসের ভিতরে থাকা ডিএনএ এর মধ্যে সংরক্ষিত থাকে। ওকে,
সো এখান থেকে হচ্ছে আমরা কি কি ইনফরমেশন পাই ওইগুলো হচ্ছে একটু নোট ডাউন করব, ঠিক আছে? সবাই হচ্ছে একটু লিখে ফেলো। হ্যাঁ, আমি হচ্ছে হোয়াইট বোর্ডে হচ্ছে তোমাদের দেখাইতেছি, সরি ব্ল্যাক বোর্ডে। শাকিল হচ্ছে ব্যাক করছে। আচ্ছা শাকিল দেখো, আমরা হচ্ছে একটু রিডিং পড়ছি জাস্ট ওইখান থেকে। স্যার আমি কিছুক্ষণ আগে আসছি, রিডিংটা পড়া শুনলাম। আচ্ছা ঠিক আছে, তো এখন হচ্ছে একটু লিখে ফেলো যে হচ্ছে প্রতিটি উদ্ভিদ এবং প্রাণী কোষে তিনটি প্রধান কাঠামো থাকে। হ্যাঁ, 1 নাম্বার পয়েন্ট লেখো, প্রাণী কোষ হোক বা উদ্ভিদ কোষ, প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষে তিনটি প্রধান কাঠামো থাকে। কি কি এই তিনটা কাঠামো? একটা হচ্ছে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াস যেটা হচ্ছে কোষের নিয়ন্ত্রক, নিয়ন্ত্রণ কেন্দ্র বলা হয় এটাকে, ঠিক আছে? তারপর হচ্ছে কোষ ঝিল্লি, এটা হচ্ছে সুরক্ষা দেয়। আর পরেরটা কি? কোষ ঝিল্লির পরে হচ্ছে সাইটোপ্লাজম। আচ্ছা, এখন সাইটোপ্লাজমের কাজ কি হইতে পারে? এটা হচ্ছে কি কোষের অঙ্গাণুর মধ্যে কি খাদ্য সরবরাহ করে, কোষীয় অঙ্গাণুর মধ্যে যোগাযোগ এবং খাদ্যদ্রব্য সরবরাহ করে। সো এই তিনটা হচ্ছে উদ্ভিদ প্রাণী কোষ, যে কোনো কোষের হচ্ছে প্রধান তিনটা কাঠামো বা হচ্ছে অঙ্গাণু বা হচ্ছে অংশ, ঠিক আছে? সব কোষেই হচ্ছে এই তিনটা অংশ থাকেই বা হচ্ছে এই তিনটা কাঠামো থাকে। কিন্তু এখন হচ্ছে ব্যতিক্রম কি? এগুলো তো উদ্ভিদ আর প্রাণী কোষের জন্য বলছি, ঠিক না? উদ্ভিদ আর প্রাণী কোষের জন্য। এখন ব্যতিক্রমও আছে কিছু। ব্যতিক্রম গুলো হচ্ছে আমরা লিখে নেব। যেমন হচ্ছে কি ব্যাকটেরিয়াতে, ব্যাকটেরিয়া বা হইতে পারে ভাইরাস, ব্যাকটেরিয়া ভাইরাস বা হতে পারে আর কি হইতে পারে বলো? ছত্রাক, শৈবাল, এগুলা কি? এদের অনেকেরই কি সুগঠিত নিউক্লিয়াস নেই, নিউক্লিয়াস নেই, যার কারণে এদেরকে আমরা কি বলি? প্রাক কেন্দ্রিক কোষ। ওকে, সো কোষের গঠনের উপর ভিত্তি করে এটা লিখে রাখো। ওইটা কি লিখা হয়েছে তোমাদের, নাকি আরে প্রিভিয়াস স্লাইডটা দেখাবো আবার? স্যার লেখা হয় নাই। আচ্ছা একটু জলদি করে লিখে নাও, লেখা হয়ে গেলে জানাও। স্যার এটা কি লিখছেন? এদের অনেক
হ্যাঁ, এদের অনেকেরই সুগঠিত নিউক্লিয়াস নেই। অনেকেরই বাধা দিতে পারে, এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে না নরমালি। হ্যাঁ, স্যার 3 নম্বরে কোষীয় সাইটোপ্লাজম, অং- অঙ্গাণু, অঙ্গাণু। আচ্ছা, অঙ্গাণু হবে এটা, হ্যাঁ, অঙ্গণু হয়ে গেছে, আকার হবে, আকার, অঙ্গাণু। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে লিখে দিই আমি। এটা অঙ্গাণু। স্যার অঙ্গাণুর মধ্যে যুগ যোগাযোগ। লেখা হয়েছে সবার? আমার হয়েছে স্যার। আচ্ছা, আর আরেকটা হচ্ছে এই ব্যাকটেরিয়া ভাইরাসের পরে ভাইরাস, কি লিখছেন? ছত্রাক, ছত্রাক, শৈবাল, ছত্রাক, শৈবাল। এদের অনেকেরই সুগঠিত, সুগঠিত, এটা সুগঠিত। ঠিক আছে। আচ্ছা, কোষের গঠন দেখো। আচ্ছা, এখানে বলছিলাম যে হচ্ছে কোষের গঠনের কি উপর ভিত্তি করে, কোষের গঠনের উপর ভিত্তি করে, হ্যাঁ, এই যে দেখো, জীবও 2 প্রকার, কোষও 2 প্রকার। তো আমরা যেহেতু কোষ নিয়ে আলোচনা করতেছি, কোষ 2 প্রকার। একটা কি, আদিকোষী, আদিকোষী, আর একটা কি হবে, প্রকৃত কোষ। ঠিক আছে, এটা হচ্ছে আদিকোষ, আর এটা হচ্ছে কি, প্রকৃত কোষ। এইটাকে আবার বলা হয় ইউক্যারিওট। আর এটাকে কি বলা হয় বলো সবাই, কে জানো? প্রোক্যারিওট। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ইউক্যারিওট আর জি হচ্ছে স্যার। প্রোক্যারিওট। আদিকোষী আর হচ্ছে কি প্রকৃত কোষী। প্রকৃত কোষীতে কি থাকে, সুগঠিত নিউক্লিয়াস থাকে।
নিউক্লিয়াস। ঠিক আছে। আর এর আদিকোষিতে কি থাকে না? সুগঠিত নিউক্লিয়াস থাকে না। থাকে না। উম, সবাই বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আসে কোষের গঠন, কোষের আকার। কোষ হচ্ছে গোলাকার হইতে পারে, হ্যাঁ, ডিম্বাকার হইতে পারে, তারপরে হচ্ছে লম্বাকৃতির হইতে পারে। এগুলো হচ্ছে কোষের। আর হচ্ছে নিউক্লিয়াসের দেখি, নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়াসের আকার। সো নিউক্লিয়াস হচ্ছে মূলত গোলাকার আর ডিম্বাকার হয়। ঠিক আছে। নিউক্লিয়াসের আকার হচ্ছে গোলাকার অথবা ডিম্বাকার হইতে পারে। আর এটার অবস্থান, অবস্থান হচ্ছে কোষের কেন্দ্রে অবস্থান করে, হ্যাঁ। স্যার নিচের গুলো লিখে নিব। লিখে নাও সব। প্রাণী কোষে হচ্ছে কোষের কেন্দ্রে অবস্থান করে নিউক্লিয়াসটা। স্যার প্রথমে ওটা কি লিখছেন গঠন আকারের পর? গোলাকার, ডিম্বাকার, লম্বাকাকৃতি। গঠন বা আকার, আকৃতি, আকার। হয়েছে, লেখা হয়েছে সবার? স্যার আরেক লাইন। তাড়াতাড়ি করো, না হলে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তারপর আরেকটা লাইন লিখো যে হচ্ছে কোষের সকল কাজের, সকল কাজের কেন্দ্রবিন্দু নিউক্লিয়াস। ঠিক আছে। নিউক্লিয়াস হচ্ছে সব কাজ হচ্ছে নিয়ন্ত্রণ করে, কেন্দ্রবিন্দু বা হচ্ছে নিয়ন্ত্রক। কোষের সকল যাবতীয় কাজ হচ্ছে নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে। ওকে, কে জানি কি বলতেছে। আচ্ছা, নিউক্লিয়াসে থাকে ডিএনএ। ডিএনএ মানে কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা কি করে? এটা বাংলায় যদি লিখে দিই, ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে। ডি স্যার আমাকে অক্সি শোনা যাচ্ছে? রাই, হ্যাঁ বলো, শোনা যাচ্ছে তোমাকে। স্যার একটু আগেরটাতে যাবে, ওটা ফটো। আচ্ছা, যাইতেছি।
হুম, কি এখানে কি প্রবলেম? প্রাণী কোষে, প্রাণী কোষে। স্যার লিখতে পারি নাই। আচ্ছা, শেষ করো লেখা। স্যার এটা কি লিখছেন? গোলাকার ডিম্বা গোলাকার ডিম্বাকার? ডিম্বাকার, হ্যাঁ ডিম্বাকার মানে ডিমের মতো দেখতে। স্যার গঠন বা আকারের নিচে কি নিউক্লিয়াসের আবার অবস্থান লিখছেন? কোনটা কোনটা? এই যে ঘটন নিচে আকার, হ্যাঁ হ্যাঁ, নিউক্লিয়াসের 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 আবার আকার আকার অবস্থান। আকার আকার নিউক্লিয়াসের আকার লেখো আগে, গোলাকার ডিম্বাকার ওইটা হচ্ছে কোষের আকার। একটা হচ্ছে কোষের, এই যে লেখো এটা হচ্ছে কোষের, কোষের গঠন ও আকার, হ্যাঁ এটা। আর এটা হচ্ছে নিউক্লিয়াসের গঠন বা আকার, এটা নিউক্লিয়াসের আকার। আর এটা হচ্ছে নিউক্লিয়াসের অবস্থান, কোথায় অবস্থান করে, আর হচ্ছে দেখতে কেমন। স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিতে পারো নাজিহা? না, এখানে নেওয়া যায়। তোমরা হচ্ছে সবাই একটা গ্রুপে অ্যাড আছো না, হোয়াটসঅ্যাপে বা কোন একটা গ্রুপে? আচ্ছা, হ্যালো, মেডিজি গ্রুপে আর কি। হ্যাঁ তো ওইখানে হচ্ছে তোমরা নোট শেয়ার করবা, যে আজকে ক্লাস নোটটা ছবি তুলে দিয়ে দিবা, যাতে সবাই দেখতে পায়। এক একজন এক এক দিন স্যার দিবে। কোষের কেন্দ্রে অবস্থান কোষের করে প্রাণী কেন্দ্রে কোষ। অবস্থান করে, হ্যাঁ প্রাণী কোষে কেন্দ্রে অবস্থান করে। তারপরে এটা হচ্ছে লিখে ফেলো, নিউক্লিয়াসে থাকে ডিএনএ। ডিএনএ মানে কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, এখন বলি ডিএনএ হচ্ছে একটা জীবের সকল বৈশিষ্ট্যের ধারক ও বাহক। এই লাইনটা লিখে নিবা। লেখা হয়ে গেলে জানো আমরা বইতে চলে যাব। সেটা কি লিখলাম? জীবের সকল, তারপরে কি লিখছেন? বৈশিষ্ট্যের সকল বৈশিষ্ট্যের। আচ্ছা, আমার আরেকটু আস্তে লিখি, তাইলে হচ্ছে তোমরা বুঝতে পারবা। না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবো অবশ্যই। বৈশিষ্ট্যের ধারক মানে ধারণ করে, বাহক মানে বহন করে।
জানোই, ধারক মানে হচ্ছে ধারণ করে। স্যার আমার তুলে নেওয়া হয়েছে। আচ্ছা, নাজিহা তুলতে পারছো? না স্যার, নিউক্লিয়াস থাকে ডিএনএ, এরপরে কি লিখছেন? নিউক্লিয়াসে থাকে ডিএনএ। ডিএনএ মানে হচ্ছে এই যে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এইটাই লিখছি বাংলায়। ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এইটা লিখছি আমি। লেখা শেষ। আচ্ছা ঠিক আছে। তোমাদের ক্লাস কয়টা পর্যন্ত যেন? 40 পর্যন্ত, আচ্ছা। ওকে, সো আমরা হচ্ছে এতটুকু পর্যন্ত পড়ে ফেলছি, এই চিত্রটা আঁকায় ফেলছি। এখান থেকে একটু পড়ো, এবার কে পড়বে? এই ইন্দ্রনীল পড়ো তো। আসো নাকি ঘুমায় গেছো? স্যার আছি। হ্যাঁ, এখান থেকে শুরু করো পড়া। নিউক্লিয়ার নিজস্ব ঝিল্লি বা আবরণ, নিউক্লিয়ার মেমব্রেন, মেম্ব্রেন মেমব্রেন, আচ্ছা এটা লিখে দিই। মেমব্রেন আছে, এটা মেমব্রেন, একে সাইক্লোপ্লাজা থেকে আলাদা করে উদ্ভিদ ও সাইটোপ্লাজা প্রাণী না, সাইটোপ্লাজম। কোষ, তারপর যা উদ্ভিদ ও প্রাণী কোষকে সাইটোপ্লাজম কে ঘিরে একটি প্রতিরক্ষামূলক আবরণ থেকে একে কোষ ঝিল্লি বলা হয়। কোষ ঝিল্লি কোষকে ঘিরে রাখে এবং কোষের ভিতর ও বাইরে বিভিন্ন পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে। কোষ হুম, ঝিল্লি নমনীয় হয়, তবে উদ্ভিদ কোষে কিন্তু এই ঝিল্লির চারদিকে আরো একটি তুলনামূলক শক্তি আবরণ থাকে। একে কোষ পরিচয় সিল ওয়াল বলা হয়। কোষ কোষ পরিচাষী, কোষ প্রাচীর, প্রাচীর মানে প্রাচীর দেয়াল, দেয়াল, কোষের দেয়াল বলা হয় প্রাচীর। কোষ প্রাচীরের জন্য উদ্ভিদ কোষের তুলনামূলকভাবে একটু শক্তি না হয়ে শক্ত। থাকে। উদ্ভিদ কোষ কি শক্ত হয়? একটু শক্ত হয়। তুমি হচ্ছে শক্ত একটা প্রাণীরে যদি দেখো তো, থাকে। তোমার হাতে যদি ধরো, তোমার হাত কি নমনীয় না? আর তুমি যদি একটা গাছের শরীর দেখো, গাছ কি শক্ত নাকি নরম? বলো। নরম। তো গাছ নরম। বড় গাছগুলো নরম, শক্ত। ছোট গাছগুলো নরম। হ্যাঁ, তো তুলনামূলক কি মানুষের শরীর থেকে শক্ত না? হ্যাঁ। তো এইটা হচ্ছে কোষ প্রাচীরের কারণে হয়। হ্যাঁ, কোষ প্রাচীরের কারণে গাছের উপরে একটা আবরণ তৈরি হয়, যেটা হচ্ছে তুলনামূলক শক্ত বা কঠিন পদার্থ।
আর মানুষের শরীরে যেটা হয় এটা হচ্ছে তুলনামূলক নরম পদার্থ। ওকে, তারপর পড়ো। শক্ত থাকে থাকে কোষ হুম, প্রচার উদ্ভিদ কোষকে আকৃতি ও প্রথা- প্রদান করে। প্রাচীর প্রাচীর, হ্যাঁ কোষ প্রাচীর হচ্ছে কোষের প্রাণী আকৃতি প্রদান কোষে করে। কোনো কোষ প্রচার থাকে না। উদ্ভিদে প্রাচীর প্রাচীর, আমার সাথে বলো কোষ প্রাচীর। হ্যাঁ, বলো কোষ প্রাচীর। স্যার আমি পারবো না, স্যার, অন্য কাউকে দেন। তুমি কি ঘুমায় গেছো? আচ্ছা, নাজিহা পড়ো তো। শাকিল পড়ো। জি স্যার। কোথা থেকে স্যার? উদ্ভিদের কোষ প্রাচীর প্রাচীর থেকে। এখান থেকে পড়ো। উদ- উদ- উদ্ভিদের কোষ প্রাচীরের একটি প্রধান উপাদান হলো সেলুলোজ। সেলুলোজ সেলুলোজ সেলুলোজ, এটাকে বলে সেলুলোজ সেলুলোজ। হ্যাঁ, সেলুলোজ সেলুলোজ একটি নির্জীব উপাদান যা কোষকে রক্ষা করে এবং আকৃতি প্রদান করে। কা- কাঠের উপাদান কাঠের প্রধান উপাদান হলো সেলুলোজ। শুধু উদ্ভিদের কোষেরই সেলুলোজ থাকে, প্রাণী কোষে কোনো সেলুলোজ। সেলুলোজ থাকে না। আম- আমরা শুরুর দিকে কোষে আমরা আমরা শুরুর দিকে কোষের বিভিন্ন আকৃতি নিয়ে কথা বলেছি। কোষ কিভাবে তার আকৃতি ঠিক রাখে এই প্রশ্নের উত্তর আগে আগে তোমাদের মনে করিয়ে দেই। আমাদের দেখা প্রাণীদের গঠন এবং আকৃতির পেছনে মূল ভূমিকা পালন করে তাদের কঙ্কাল। যেমন মানবদেহের কঙ্কাল না থাকলে এমন সুনির্দিষ্ট গঠন থাকতো না। আবার কিছু প্রাণীদের দেহের বাইরে একটি শক্ত খোলস থাকে, যেমন গলদা চিংড়ি। এই গদলা না, গলদা। গ- গলদা এই চিংড়ি গলদ আকার। এই খোলস প্রাণীর আকৃতি প্রদানে ভূমিকা রাখে। আমাদের অভ্যন্তরীণ কঙ্কাল আমাদের নির্দিষ্ট আকৃতি দেয় এবং অঙ্গগুলিকে সঠিক জায়গায় রাখতে সাহায্য করে। অনুরূপভাবে বিভিন্ন কোষের আকৃতি এবং তাদের অঙ্গাণু ঠিক রাখতে তাদের সাইটোপ্লাজমের ভিতরে অণুবীক্ষণী নলের মতন গঠন দেখা যায়। এদের মাইক্রোটিউবিউল বলে। আমাদের ইয়েস। বেঁচে আচ্ছা থাকার থাক, এতটুকুই থাক। তোমরা হচ্ছে অনেক সাফার করতেছো মনে হইতেছে। সো এতটুকুই থাক। হ্যাঁ, আমাদের হচ্ছে এই যে এতটুকু থাকবে নেক্সট ক্লাসে পর্যন্ত। তো এখন তোমাদের হচ্ছে একটা এইচডব্লিউ। এইচডব্লিউটা কি? কোষের কাজ। কোষ এবং কোষের বিভিন্ন অঙ্গাণুর কাজ। যেমন কোষ প্রাচীরের কাজ কি হইতে পারে, মাইটোকন্ড্রিয়ার কাজ কি, মাইক্রোটিউবিউলস এর কাজ কি, ওইগুলা কাজগুলা হচ্ছে মানে কোষের কাজ লিখে হচ্ছে আমাকে ছবি তুলে ওই যে অ্যাপস এর মাধ্যমে হচ্ছে পাঠাবা। জি বুঝছো? স্যার। সবাই কি হচ্ছে হোমওয়ার্ক সম্পর্কে ক্লিয়ার? জি স্যার, মানে আমি আরেকবার হচ্ছে লিখে দেই আমি, হ্যাঁ। ওরকে কি কাজ করে ওটা ব্যাখ্যা করে লিখে আপনাকে পাঠিয়ে দিব। হুম। আচ্ছা কোষের বিভিন্ন অঙ্গাণুর, এই যে দেখো আমি লিখি এইচডব্লিউ। কোষের বিভিন্ন বিভিন্ন অঙ্গাণুর কাজ।
লেখো এবং ব্যাখ্যা করো। পয়েন্ট করে লিখবা, যেমন 1, 2, 3, 4 এভাবে। ঠিক আছে? যেমন হইতে পারে নিউক্লিয়াস। নিউক্লিয়াস। এই যে দেখো আমি কিভাবে লিখি দেখো। নিউক্লিয়াস কি, কি কাজ করে এগুলো লিখবা। তারপর হইতে পারে তোমার মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি, কি কাজ করে এটা এগুলো লিখবা। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে লিখে দিবা। আচ্ছা স্যার। যেমন হইতে পারে কোষ প্রাচীর বা কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির কি, কি কাজ এগুলো হচ্ছে লিখে দিবা। তো এইভাবে হচ্ছে হবে। ১ নাম্বার দিয়ে হচ্ছে একটা লিখবা, লিখে ওইটার হচ্ছে আবার ধরো এবিসি বা ক, খ দিয়ে হচ্ছে ওইগুলোর কাজগুলো লিখলা। এরকম আচ্ছা হবে। আবার ২ নাম্বার দিয়ে হচ্ছে টাইটেলটা দিবা যে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস তারপর এই নিউক্লিয়াসের কাজ লিখবা। ক, খ, গ এভাবে দিয়ে। স্যার, দুই একটা তবে কাজ লিখলে হবে না, তিনটে লেখা লাগবে? হ্যাঁ, যতটা আছে এখানে। যেমন মাইক্রোটিউবিউলস এর ২ টা না ১ টা জানি কাজ। সো এটা একটা কাজই লিখবা। ওকে? কথা ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আজকে ক্লাসটা এতটুকুই তোমাদের। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ক্লাসে থাকার জন্য। সবাইকে থ্যাংক ইউ। সবাই কি আছে ক্লাসে?